আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আর ডান। তো আজকে বিকাল ঘুম থেকে উঠে ভাবলাম যে কোথাও যাই। তো যেহেতু আমি ফরিদপুরে থাকি, তো ভাবলাম পাশেই একটু সুন্দর ঘোরার জায়গা আছে, অম্বিকা হল নামে পরিচিত, খুব ফেমাস জায়গা। তো বের হলাম, বের হয়ে আমার পাশেই মাঠের গলি দিয়ে যেতে হয়। তো ভাবলাম গিয়ে, যেহেতু ঘুম থেকে উঠছি বিকেল টাইম, তো একটু ঘুরে আসি। মাঝে মধ্যে যাই, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে অনেক সুন্দর একটা জায়গা। তো আপনারা কখনো যদি ফরিদপুরে আসেন, তো অবশ্যই ওই জায়গাটা ঘুরে আসবেন। তো আমিও ভাবলাম যে না, ঠিক আছে, দেখি তাহলে ঘুরে আসি, এই জন্য। তো এই যে আমি মেন রোডের কাছাকাছি চলে আসছি, অর্থাৎ আমার বাসা থেকে মেন রোডে আসতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট লাগে। আমি এখানে একটা ফেমাস কলেজ আছে, যেটা ফরিদপুরে অনেক নামকরা কলেজ। কলেজের পিছনে আমি বেশিরভাগ থাকি, ওইখানে আমার বাসা। দেন হচ্ছে মেন রোডে উঠে আমি অম্বিকা হলের দিকে যাব, এবং আমি রাস্তাটা পার হলাম, পার হয়ে এখন সোজা পথে চলতে থাকতেছি। তো ফরিদপুরে যদি আপনার কখনো আসেন, তো অবশ্যই এই জায়গাটা ঘুরবেন। দেন খুব একটা নীরব জায়গা। আর আমি যতদূর জানি যে সব জেলাতে ফরিদপুর জেলা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা জায়গা। তো আমি আপনাদের কাছে দেখাতে চাচ্ছি, অনেক সুন্দর একটা নাম। আসলে আমি কল্পনা করে উঠতে পারিনি, প্রথমে এসে তো আমি অবাক হয়েছি যে সারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুর। এখানে সারদা সুন্দরীরাই থাকে। তো আচ্ছা, এখানে আমরা বেশিক্ষণ থাকি না, থাকা ঠিক না আমাদের জন্য। তো ওটা পার হয়ে আমাদের হাতের পাম্পাস দিয়ে ঢোকা লাগে। তো এখানে একটা জিনিস আমি দেখলাম যে এত পরিমাণ কোচিং সেন্টার, যে সব জায়গায় কোচিং সেন্টার এখানে। তো এরপরে আস্তে আস্তে গেলাম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি ভিডিওগুলো লুকিয়ে লুকিয়ে করছিলাম, কারণ যেহেতু এটা একটা স্কুল কলেজ প্রপার এলাকা। তো যেহেতু আমি একা ছিলাম, ভিডিও করলে যদি কেউ আবার আমাকে দেখে যদি আবার কিছু বলে, তো ওভাবেই আর কি ভিডিওটা করা লুকিয়ে লুকিয়ে, এই জন্য ভিডিওটা ভালো হয়নি। তো আমি যাচ্ছি, ভালোই লাগছে হেঁটে হেঁটে। আমার বাসা থেকে বেশিক্ষণ লাগে না, মোস্ট 10 থেকে 12 মিনিট লাগে হেঁটে গেলে। তো এই জন্য আমি লুকিয়ে লুকিয়ে কিন্তু ভিডিও করে গেছি, একটু কেটে কেটে গেছি। তো সামনে হচ্ছে আপনার সোনালী ব্যাংকের পাশ দিয়েই যাওয়া লাগে অম্বিকা হল। তো এইখানে বিশেষ করে বিকালবেলা যাওয়ার উদ্দেশ্যটা হলো যে আসলে এখন কিন্তু প্রচুর পরিমাণ রোদ, এই জন্য আসলে বিকালবেলা বের হই। তো আমার বন্ধুরা এখনও আসেনি, ওরা 3-4 জন আছে, ওরা আসবে। তো আমি ভাবলাম যে আমি একটু আগেই যাই। আর যেহেতু আমি প্রথম ভিডিও করতেছি, তো ভাবলাম যে আজকে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। সেভাবে প্রফেশনালভাবে না, জাস্ট মজার ছেলে করতেছি। আর বেশিক্ষণ নাই, অল্প একটু বাকি আছে। তো আস্তে আস্তে এইখানে কিন্তু ফরিদপুরের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে এখানে ওয়েদারটা অন্য গ্রামের চেয়ে এখানে যতদূর জানি যে অনেক ভালো থাকে। যদি অন্য অন্য জায়গায় 41-43, তবে ফরিদপুরে একটু আবহাওয়াটা একটু ভালো আছে। আমি তো চলে আসছি আপনাদের সঙ্গে, আর কিছুক্ষণের মধ্যে অম্বিকা হলের ভিতরে ঢুকে যাবো। অম্বিকা হলের ভিতরে এই যে ঢুকে যাচ্ছি। তো এখানে সামনে যে জিনিসটা দেখছি, এখানে বিশাল একটা পুকুর, আর এই পুকুরের পাশ দিয়ে হচ্ছে বসার অনেক জায়গা আছে, যে আপনারা ভাইদেরকে দেখতে পাচ্ছেন, অনেক কাপল আছে এই জায়গায়। তো আমি এখানেও লুকিয়ে ভিডিও করতেছি যেন আমি কেউ বুঝতে না পারে, কারণ আমার একটু ভয় ভয় করে, কারণ এখানে এর আগে আসছিলাম, একটা অকারেন্সে অনেক মানুষের সাথে গ্যাঞ্জামতি দেখছি, যে সে খুব কিশোর গ্যাং ব্যাপারে এখানে একটু হয়। তো এই যে আসলাম, তো সামনে গিয়ে বসবো, একটু জায়গা খুঁজে নিচ্ছি। বিকেল টাইম, প্রায় 5টার দিকে, 5টা বাজে আর কি। তো এখানে বসবো। তো এখানে হচ্ছে এই যে চারপাশের সাইডটা যে আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে মোস্ট সুন্দর একটা জায়গা। ওই সামনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফুচকার দোকান। আর একটু পর, এখনও কিন্তু ভরপুর ওইখানে লোকজন আছে। তো আমার ফোন বেশি একটা ভালো না, তাই জুম করে আসলে আসবে না, এই জন্য আমি ওপাশ দিয়ে গেলাম না, তাই এখান থেকে ভিডিওটা করলাম। তো এরপর থেকে ইনশাল্লাহ আপনারা নিয়মিত ভিডিও পাবেন। তো অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।